বাংলাদেশের রেল যোগাযোগের মানচিত্রে কিছু জায়গার নাম বারবার উঠে আসে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম বা পশ্চিমাঞ্চলের খুলনার মতো শহরের রেল স্টেশনগুলো সবার পরিচিত। কিন্তু এর বাইরেও কিছু জংশন আছে যেগুলো দেশের ভৌগোলিক অবস্থান ও রেল চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হল আব্দুলপুর রেল জংশন। নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত এই জংশনকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, কারণ এখানে এসে মিলেছে উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং রাজধানীমুখী রেল লাইন। আব্দুলপুর রেল জংশন অবস্থিত নাটোর জেলার লালপুর উপজেলায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 190 কিলোমিটার। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর কিংবা লালমনিরহাট থেকে আসা ট্রেনগুলো যখন রাজধানীর পথে ছুটে চলে তখন এদের অনেককেই থামতে হয় আব্দুলপুরে। আবার ঢাকা বা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোকেও এই জংশন অতিক্রম করতে হয়। এর কৌশলগত অবস্থানই জংশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। বলা যায় এটি উত্তর ও দক্ষিণ বাংলার যোগাযোগের একটি মধ্যমণি। বাংলাদেশের রেলপথের শেকড় অনেক পুরনো। ব্রিটিশ আমলেই ভারতবর্ষে রেল যোগাযোগের প্রসার শুরু হয়। তখন থেকে উত্তরবঙ্গের কৃষি ও পণ্য পরিবহনের জন্য রেলপথ ছিল অপরিহার্য। নাটোর ও আশপাশের অঞ্চল শস্য, চিনি, ফল ও অন্যান্য কৃষিপণ্যে সমৃদ্ধ হওয়ায় এখানে একটি বড় রেল জংশনের প্রয়োজন ছিল। তাই ব্রিটিশরা এই অঞ্চলে আব্দুলপুর জংশন তৈরি করে। পাকিস্তান আমলেও এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটি পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি মূল অপারেশনাল হাব হিসেবে কাজ করত। স্বাধীনতার পরও আব্দুলপুর তার কৌশলগত গুরুত্ব ধরে রেখেছে। যাত্রীদের জন্য অপেক্ষা কক্ষ, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা ও খাবারের দোকান রয়েছে। এছাড়া এখানে একটি বড় রেলওয়ে শেড ও কারখানা রয়েছে, যেখানে ট্রেনের ইঞ্জিন ও বগির মেরামতের কাজ করা হয়। এখানে আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু আছে, যা ট্রেন চলাচলকে আরও দ্রুত ও নিরাপদ করেছে। ভবিষ্যতে ডাবল লাইন ও বিদ্যুতায়িত ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। আব্দুলপুর জংশনের নামলে কাছে দেখতে পাওয়া যায় নাটোরের ঐতিহ্যবাহী কিছু স্থান, যেমন উত্তরা গণভবন। নাটোর শহরে অবস্থিত এই প্রাসাদ একসময় জমিদারদের আস্তানা ছিল। বর্তমানে এটি রাষ্ট্রপতির সরকারি বাসভবন। আখ চাষের জন্য লালপুর বিখ্যাত। এখানকার চিনিকল অঞ্চলটির অর্থনীতির মূল স্তম্ভ। কেন এটি এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের রেল নেটওয়ার্ককে যদি একটি বৃক্ষ ধরা হয়, তবে আব্দুলপুর জংশন হল সেই বৃক্ষের অন্যতম মোটা শাখা। এটি ঢাকা, রাজশাহী, খুলনা রুটের প্রধান সংযোগস্থল। উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাটের সঙ্গে দক্ষিণাঞ্চলের খুলনা ও ঢাকার যোগাযোগ এখান দিয়ে হয়। যাত্রী পরিবহন ছাড়াও পণ্য পরিবহনের জন্য এটি অপরিহার্য। এ কারণে আব্দুলপুরকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। সরকার ইতিমধ্যে রেল নেটওয়ার্ক আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আব্দুলপুর জংশনেও সেই উন্নয়ন আসবে। এর ফলে যাত্রী ব্যবসায়ীরা আরও দ্রুত, সহজ ও আরামদায়ক সেবা পাবেন। আব্দুলপুর রেল জংশন শুধু একটি স্টেশন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করছে। কারো গন্তব্য ঢাকা, কারো খুলনা, আবার কারো রাজশাহী বা দিনাজপুর। সবার যাত্রার পথেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এই জংশন। যদি কখনো আপনি উত্তরবঙ্গমুখী বা দক্ষিণবঙ্গমুখী ট্রেনে ভ্রমণ করেন, তবে হয়তো আপনিও একবার আব্দুলপুরে নামবেন। তখন চোখ মেলে দেখতে পাবেন একটি ব্যস্ত, প্রাণচঞ্চল রেল জংশন, যা 1 শতাব্দীরও বেশি সময় ধরে দেশের যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই আব্দুলপুর রেল জংশন দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মিলন কেন্দ্র আর বাংলাদেশ রেলওয়ের এক অমূল্য সম্পদ হিসেবে।